হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। তো আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। তো শুরু করা যাক আজকের নতুন আপডেট নিয়ে। তো আজকের আপডেট হচ্ছে আমাদের বহরমপুর বাইপাস। তো বহরমপুর বাইপাসের নতুন আপডেট গাইজ, অনেক দিন পর। তো এই যে বাইপাস কিন্তু আমাদের চালু হওয়া প্রায় আমাদের 3-4 মাস হয়ে গেল। এটা আসলে আমাদের দুর্গাপুজোর টাইমে খুলেছিল আমাদের এই বাইপাসটি। তো এখনও কিন্তু এই বাইপাস চালু আছে। আর মেনলি আমাদের এই যে ব্রিজ, প্রথমে কিন্তু সিঙ্গেল লেন ছিল আমাদের পুজোর সময়। তো এখন কিন্তু ডবল লেন চালু হয়ে গেছে। এখানে যে দুটো ব্রিজ, এই ভাগীরথী নদীর উপরে যে দুটো ব্রিজ, কিন্তু সেই দুটো ব্রিজই কমপ্লিট হয়ে গেছে, সেটাই এখন দেখাবো। আর যারা ভিডিও দেখছেন তারা তো অনেকেই এই ব্রিজ পারাপার হয়েছে নি, আর যারা আসেননি তারাও দেখে নিতে পারবেন। তো এই যে ব্রিজের উপরেই কিন্তু আমি এখন উঠছি, আমাদের এই ভাগীরথী নদীর ব্রিজের উপর। তো এই গাড়িতে বিরাট পলিউশন বেড়াচ্ছে গাইজ, বিভৎস পলিউশন। তো এই হচ্ছে ব্রিজ ও সেট। তো এই ব্রিজের উপর একটি গাড়ি খারাপ হয়ে গেছে, সম্ভবত টায়ার বা পাতি ভেঙে গেছে। তো এই হচ্ছে আমাদের গঙ্গা নদী। তো এই ব্রিজ কিন্তু আমাদের পুজোর পর চালু হয়েছে গাইজ, যেটি হচ্ছে আমাদের সম্ভবত কালী পুজোর পর এই ব্রিজটি চালু হয়েছিল। তো এই ব্রিজ কিন্তু খুলে দেওয়া হয়েছিল আমাদের দুর্গাপুজোর জন্যে, যে আমাদের বহরমপুরে যাতে কোনো যানজট সৃষ্টি না হয় পুজোর টাইমে। তো সেই কারণেই কিন্তু এই ব্রিজ চালু করে দেওয়া হয়েছিল। তো এখনও অবধি কিন্তু এই ব্রিজ বন্ধ করা হয়নি। এই ব্রিজ বন্ধ নিয়ে কোনো আপডেট আসেনি এখনও। তো সেই যে খোলা হয়েছে তারপর থেকে কিন্তু এই ব্রিজ আমাদের চালুই আছে। আর এই ব্রিজটি কিন্তু আমাদের বাইপাসটি কিন্তু আমাদের ডাইরেক্ট ফতেপুরে গিয়ে পলসন্ডা রোডে গিয়ে উঠছে, যে ফতেপুর মোড়ে গিয়ে শেষ হচ্ছে। আর এই ব্রিজটি শুরু হচ্ছে সারগাছি থেকে পেরিয়ে বলরামপুর থেকে। তো এই ব্রিজটি কিন্তু আমাদের সারগাছির পর থেকে এটি কিন্তু আমাদের বাইপাস চালু হয়ে গেছে, বাঁ সাইডে বাইপাস। আর যার বহরমপুরে কাজ থাকবে, যাদের আপনারা বহরমপুরে আসতে পারেন। আর যাদের বহরমপুর বাদে যাদের কাজ থাকবে, ডাইরেক্ট কলকাতা, শিলিগুড়ি, মালদা এবং আরও যেসব সাইড আছে সেই সব সাইডে যাদের কাজ থাকবে, তারা কিন্তু এদিক দিয়ে স্টেট বেরিয়ে যেতে পারবে। এবং আমাদের বাইকারদের জন্য তো খুব ভালোই হয়েছে এই রাস্তাটা। আমরাও কিন্তু যখন আমরা ট্যুর করি, বাইরে সে যায়, দার্জিলিং সাইড যায়, তখন কিন্তু আমাদের ব্রিজ ছেড়ে কিন্তু ফার্স্ট টাইম আমরা এই সাইড, এই বাইপাস হয়ে আমরা কিন্তু বেড়াই। আর আসার টাইমে তখন আমাদের ওই আর এইখান থেকে ফারাক্কা কিন্তু 95 কিলোমিটার। আর এই ব্রিজ কিন্তু এখনও উদ্বোধন হয়নি। এই বাইপাসকে এখনও উদ্বোধন না হয়ে কিন্তু চালু হয়ে আছে। এটি এখনও বন্ধ করার কোনো কথাই এখনও আসেনি। আশা করি আর বন্ধ হবেও না আমাদের এই বাইপাস। একবার যখন চালু হয়ে গেছে, তো তখন তো বলেছিল পুজোর জন্য শুধু খোলা, এখন দেখছি না, পুজোর পরেও খোলা আছে। তো গাইজ, এদিক দিয়ে আমি এখন ডান দিক ঢুকে পড়বো।
আর বাইকার্সদের তো বেশ এই রাস্তা দিয়ে অনেকজনাই গেছেন। আমাদের কলকাতা দার্জিলিং যারা ট্যুর বেশি করে, কলকাতা থেকে যারা রাইডে বেশি আসে, তারা কিন্তু এই দিক দিয়েও আসে আমাদের বাইপাস হয়ে, এবং আমাদের হয়েও যায়, এটা হচ্ছে আমাদের বর্ধমান হয়ে অনেকজন আসেন। তো আর এই দিক থেকে কৃষ্ণনগর যেতে গেলে 88 কিলোমিটার, বেলডাঙ্গা 16 কিলোমিটার এবং পলাশি 39 কিলোমিটার। তো এই বাইপাসটা কিন্তু নতুন রাস্তা হয়ে গাইস, কিন্তু রাস্তা বসে গেছে। তাহলে কী হারে লোড ক্যাপাসিটি চলে এই রাস্তার উপরে একবার চেক করুন। এইভাবে কিন্তু গোটা রাস্তা অনেক জায়গায় বসে গেছে, কিন্তু এই রাস্তা হওয়া মানে 3 মাস 4 মাস চালু হওয়া হবে, তাই করতে করতে কিন্তু রাস্তা অলরেডি বসে গেছে। তো এই সাইডটায় গাড়ি চলাচল বেশি করেছে বলে, লোড বেশি পড়ে বলে কিন্তু এদিকে টোটাল রাস্তা বসে গেছে গাইস, নতুন রাস্তা হতে না হতে। আর অলরেডি কিছু চিপ্পিও মেরে দিয়েছে, চিপ্পি মারার কাজ হয়ে গেছে আমাদের এই বাইপাসে। তো এই রাস্তা হওয়ার পর কিন্তু আমাদের বহরমপুরে জ্যামজট টোটালি এখন যেটি ছিল সেটি বহুত কমে গেছে। আমাদের ওই ব্রিজ কিন্তু এখন ফাঁকাই থাকে। আর কিছু হোক না হোক, আমাদের কিন্তু হ্যাঁ, তো কিছু হোক না হোক, এই দিক থেকে আমাদের কিন্তু বহরমপুর গোড়াবাজার সাইডটা টোটাল দেখা যাচ্ছে ওই জায়গায়। এইটা হচ্ছে টোটাল আমাদের বহরমপুরের গোড়াবাজার সাইড। বিল্ডিংগুলো বেশ বাইপাস থেকে দেখতে ভালোই লাগছে, শহরের পাশ থেকে। আর এই হচ্ছে আমাদের ভাগীরথী নদী, একটু আগে যেটি দেখালাম। চারিদিকে নৌকা, বেশ দেখতে ভালোই লাগছে এই সাইডটাও। আমি জানি না যে কতটা দেখা যাচ্ছে। আর এই রাস্তায় গাড়ি চালিয়ে সেই মজা গাইজ। আর এইখান দিয়ে অনেক আমরা যখন আসি মাঝে মধ্যে অনেক দাদাদের সঙ্গে দেখা হয়, বাইকার্সদের সাথে যারা ট্যুরে যায়, অনেক কাপেল দাদাদের সঙ্গে দেখা হয়েছে। তো বেশ ভালোই লাগে এই বাইপাসের উপর দিয়ে যখন উড়ন্ত উড়ে চলে যাচ্ছে সব দাদারা, এবং আমরাও কিন্তু রাইডে এই রাস্তাটাই বেশি পছন্দ করি। আমাদের বাড়ি থেকে আমাদের যে ব্রিজটি ওইটা কিন্তু কাছে, এইটা কিন্তু আরও 3 কিলোমিটার আমাদের এসে পার হতে হয়। তাও কিন্তু আমরা ফার্স্ট টাইম এই রাস্তাটাই, ফার্স্ট চয়েসটা আমাদের কিন্তু এই রাস্তায়। আর বাইপাস, টোটাল বাইপাসটা কিন্তু অমায়িক লাগে দেখতে গাইজ দূর থেকে। এই টার্নিং দেখতে একটা আলাদাই মজা গাইজ, পুরো এসের মতন হয়ে গেছে এখান থেকে। তো এখানটা একটু দাঁড়াবো একটা ছবি তোলার জন্য গাইজ। তো ফাইনালি এই হচ্ছে আমার বাইক। তো একটু মজা করে নিলাম। তো গাইজ এখন বাইপাস দিয়ে নেমে পড়বো, দুপুরবেলায় বিরাট রোদ। তো ভিডিওটি ভালো লাগলে গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই চ্যানেলে কিন্তু মোটো ব্লগিং দেখতে পাবেন।
তো গাইজ আজকের ভিডিও এখানে শেষ করছি।